উস্তাদ বড় একটা দাইন মেরে তো ব্যাংকক থেকে ঘুরে এলাম, টাকা পয়সা তো সব শেষ, আবার তো দাইন মারতে হবে। আরে বেটা তো টেনশন নষ্ট লেগে আর লেগে তো সকাল সকাল তোর আমি ফোন করে ডাকে আনলাম নাকি। হ্যালো উস্তাদ, চলেন শুরু করি আবার। শুরু তো করতে হইব কিন্তু মক্কেল কইবাম। চলেন রাস্তা দিয়ে হাঁটি। ল বউ মক্কেল পাবে ভাই। উস্তাদ একটা কথা কই, ব্যাংককের মেয়েগুলা উস্তাদ 100 ছিল। ও আসলে ঠিক আছিল। এই আমি কিন্তু তোর ওস্তাদ, মনে রাখিস এই কথাটা। ঠিক আছে উস্তাদ। তাই যাই কর, সব থেকে বেশি ভালো লাগছে ওকে স্যান্ডউইচ মাছ, দুই চারে দুটোর মাঝখানে উস্তাদ আমি কিন্তু তোর ওস্তাদ, মনে রাখিস এটা। ঠিক আছে উস্তাদ, চলেন। দেয়া তো বোঝাতে বলছি দিন। উস্তাদ উস্তাদ ওই দেখেন একটা মক্কেল পাইছি মনে হয়, চলেন যা জিজ্ঞেস করি। চাকরির লেগে মনে দাঁড়া রইছে, ল দেহি শালার পুত্রে প্যাকেট করা পারি নাই। আপনাকে কোনো সমস্যা? এই আমরা 2 মাস আগে একটা মালয়েশিয়া পাঠাইছিলাম, আর কি খবর রে? উস্তাদ তো ভালোই আছে, প্রতি মাসে বেতনও পাইতেছে। কত? প্রায় 98 লাখ টাকার মতো পাই। 98 লাখ, মাশাআল্লাহ, খুবই খুশি হলাম। ভালো কথা। 1 বছর আগে একটা পাঠাইছিলাম, ওর তো দেশে আসার কথা, আইছে না উস্তাদ এখনো আসে নাই, সামনে বছর আইব। ও উস্তাদ ওই যে সামনে আরেকজনের যাওয়ার কথা বিদেশ, চলেন ওর সাথে কথা বলে আসি। এহলা তো টাকা দিবার যায়। চলেন। ভাই দাঁড়ান ভাই, কিসের কথা কইতেছেন? আসলে থেকে ভাই আমরা তো বিদেশে মানুষ পাচার করি, বুঝছেন? মানুষ পাচার করেন মানে না, মানে আর কি বিদেশে মানুষ পাঠায় ইনকামের জন্য। ইনকামের জন্য পাঠাই। তো ভাই আমিও তো বাংলাদেশে অনেক চাকরির জন্য ঘুরতেছি ভাই, কোথাও তো চাকরি পাচ্ছি না। তো ভাই আমারে কি কোনো রকম কোনো ব্যবস্থা করা যায় না? ব্যবস্থা করে দেওয়া যায়। আর কাম করেন তাহলে একটু ওইদিকে চলুন, সব কথা তো সবার সামনে কথা না, বুঝেনি তো একটা পার্সোনাল বিষয় আছে না। মানে বিদেশ সমস্যা না ওটা। ভাই এমনি তাই আছেন কেন আমার দিকে? আসলে ভাই ভাবতাছি আপনার ঠিক কোন দেশে পাচার করুন। ভাই পাচার করুন মানে আপনারা কোনো ছেলে ধরা না? আরে ভাই উল্টা পাল্টা মনে করতেছেন কি লেগে? আমি তো ওটা মিন করে নাই, আমি কইতে চাইছি যে আপনার ভালো ইনকামের জন্য কোন দেশে পাঠানো যায় এইটা ভাবতাছি। হ্যাঁ ভাই এইটাই ভাবেন। এই প্রতিদিন ভোরে উঠা গেটে গেটে চাকরির জন্য ঘুরতে আর ভাই ভালো লাগছে না ভাই। আমার একটা অবস্থা, আপনারা সকালে উঠে গেটে গেটে চাকরির জন্য দৌড়াইতে হবে না, আপনি একবারে ঠিক জায়গায় আসছেন। আমাকে উস্তাদ বহুত জায়গায় মানুষের পাচার করছে, মানে মানে বহুত দেশে মানুষের পাঠাইছে ইনকাম করার জন্য, চাকরির জন্য। আমাকে উস্তাদ হলো মাটির মানুষ, মনের মানুষ। আপনি একটা কাজ করেন ভাই, আপনি একটা কাজ করেন, 1,07,000 টাকা ম্যানেজ করেন। ভাই এই মুহূর্তে 7 লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য ভাই আমার নাই। কি কোন ভাই, 7 লাখ টাকার ব্যবস্থা করতে পারবেন না? উস্তাদ বিদেশে যাইবো, লাখ লাখ টাকা কামাই করবো, 7 লাখ টাকা যদি ব্যবস্থা না করে তাহলে কেমন হইব কোন? এটা যদি না দেয়া পারেন আমাকে নিয়ে কিছু করার নাই। উস্তাদের একটু বলেন না, দেখেন না কিছু হয় নাকি? আমার তো অতটুকু সামর্থ্য নাই। উস্তাদ কিছু কি করা যায়? কিছু তো করা মুশকিল, কারণ দেখ ওনারা আমরা বিদেশে পাঠাবো, ওনাকে উনি লাখ লাখ টাকা ইনকাম করবো, আবার এনে কিছু খরচাপাতি আছে ওটা এখন তাহলে আমাকে নিজের পকেটে দেওয়া লাগবো। একটা কাম করেন ভাই, আপনি অসহায় মানুষ বুঝতেছি, আপনি তাহলে এখন আপাতত 2 লাখ টাকার ব্যবস্থা করেন, বাদ বাকি পরে আমরা দেখে নেব। দেখছেন কইছিলাম না উস্তাদ মাটির মানুষ। আপনি এক কাজ করেন, 2 লাখ টাকার মতো ব্যবস্থা করেন, আমাদের কাছে জমা দেন, আমরা কাজ পাতি শুরু করি, পরে আপনি পাসপোর্ট ভিসা পাইলে দেশ চলে যায়। ভাই আমার জন্য কিছু একটা করেন, আমি বাড়ি যাই দেখি ব্যবস্থা কি আর করবো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনারা কাম করেন, আপনি আগামী 2 দিনের মধ্যে 2 লাখ টাকা জমা করে দেন, তারপরে এই জায়গায় যা কাজ আছে সবকিছু আমরা শুরু করে দিতেছি। আপনি যখন বিদেশে যাইবেন তারপরে টাকা ইনকাম করে বাকি টাকা আমাকে দিয়ে দেন। আচ্ছা ভাই আপনি কোন দেশে যাইবেন? আমার এই ব্যাংককে পাঠাইলে একটু ভালো হয়। ও স্যান্ডউইচ বাতাস নিব ভাই, আর সমস্যা নাই, পেয়ে যাবেন। আচ্ছা ভাই আপনার নাম্বারটা দেন। আপনার নাম্বারটা উস্তাদ আমি তো ফোন নেই নাই। আরে বেটা তোরা খালি উল্টা পাল্টা কাম করছ রে। কোন ভাই নাম্বারটা কোন?
ঠিক আছে ভাই, আপনি আগামী 3 দিনের মধ্যে আপনার পাসপোর্ট ভিসা সব রেডি হয়ে যাবে। 1 মাসের মধ্যে আপনি ব্যাংককে চলে যেতে পারবেন। তাহলে যান, আপনি এখন 2 লাখ টাকার ব্যবস্থা করেন, যান যান যান। ইরে ওস্তাদ কালটা সকাল থেকে পেয়ে গেছি। আজকে কার মুখ দিয়ে সকালে ঘুম থেকে উঠছিলাম? আমি আজকে আমার বউয়ের মুখ দিয়ে উঠছি। আমি আজকে নিজের মুখ দিয়ে উঠতে মোবাইল স্ক্রিনে। ওস্তাদ বলেন আরেকটা মক্কেল বুঝি। যাই আপনার প্যাকেট করা পারি। উস্তাদ, এই ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল গা, তারপর আরেকটা মক্কেল পাইলাম না, কি করবো কন্ত? আরে তুই তো চিন্তা করতেছিস কে লেগে? আমি তো এইটাই বুঝতেছি না। হুন, আল্লাহর দুনিয়ায় ভালো খারাপ সবকিছুই আছে, আর আমাকে মতো টাউট মানুষ যেহেতু এই দুনিয়ায় আছে, তাইলে দুই একটা ওরকম মক্কেলও আছে, একটু খুঁজলে ঠিকই পেয়ে যাবো। তাইলে একটা কাজ করেন, ওই সামনে একটা চায়ের দোকান আছে, ওই জায়গা থেকে একটা চা খেয়ে তারপরে আবার খুঁজি। তা অবশ্য ঠিক কইছস, এমনিতেও মাথার অনেক ব্যথা করতেছে। আয় উস্তাদ, শুরু করেন। দাঁড়া, এখনই কেরামতিটা দেখাই। লাগছে। হ্যালো শাকিল, তা তুমি কি বেতন পাইছো এই মাসে? পাইছে পাইছে পাইছে। কত জানি বেতন পাইছো তুমি? হাই হাই কও কি 5 লাখ টাকা বেতন পাইছে? 5 লাখ, 5 লাখ। 5 লাখ পাইছে তো পুরা না, কও কি? আচ্ছা, এই যে তোমার চাস্তো বাইরে পাঠাইছিলাম না, ও কত জানি বেতন পাইছে? হাই হাই কও কি, ওর থেকে 45 লাখ বেশি, মানে 50 লাখ পাইছে। 45 লাখ বেশি? যাই, এখন আল্লাহর উসিলায় আমরা তোমার করে পাঠাইছি, ইনকাম টিনকাম ভালোই করতেছো। এখন তো আমাকে মনে রাখবা না? মনে রাখবা কে লিগে? 2 দিন পরে ডুপ্লেক্স বাড়ি বানাইবা, 10 তলা বিল্ডিং বানাইবা, এখন আর কি আমাকে মনে থাকবো? যাই, তাও আল্লাহর রহমতে তোমরা কইরে কাটে খাইতেছো, কইরে কাটে খাও, আর আমাকে ভুলে যায় না, একটু দেই আমাকে দিকে। আর শুনো, তোমার যদি আর কোনো ভাই বেড়াতে থাকে তাহলে কইও, আরো পাঠানোর ব্যবস্থা করুন নাকি? তুমি তো জানো আমি পাঠালে আর লাইফ সেট। আচ্ছা ঠিক আছে, তাহলে কাম করো, রাইহে দেই। হে উস্তাদ, কাম মনে হয় হইতাছে। রে মাছ কি বসে রাত আর গেছে? মনে হয়। এ ভাই, চা দেন না কে? এই মামা, চা দেন না কে? জি ভাই, অবশ্যই। ফাজলামি শুরু করছে চা নিয়ে। উস্তাদ, উস্তাদ, আপনার কথা ওই যেমনি মনোযোগ দিয়ে শুনছে, আমার মনে হয় কাজ হয়ে গেছে গা। ওরে আর একটু ভালো মতো বাটাম দিব নাকি? আর বাটাম মাটাম দেওয়া লাগবো না, চলেন চার বিল্লা দিবার যাই আর ওর চায়ের প্রশংসা করি। আয়, চাটা শেষ কর। আয় মামা, আপনার বিল কত হইছে? হে ভাই, কি কোন বিল লাগবে না ভাই? উস্তাদ, কাজ হইছে। হে ভাই, কি কোন আপনাদের কাছ থেকে আমি টাকা নিমু? অসম্ভব। এই মিয়া, টাকা নেবেন না মানে? আমরা কি ফাও খাবার আছে নাকি? কয় টাকা বিল হইছে কোন আপনি? না ভাই, আপনি বিষয়টা বুঝতেছেন না ভাই। আপনারা যে একটু আগে ফোনে কথা কইলেন না 5 লাখ 50 লাখ, ভাই আমার ওইরকম একটা ব্যবস্থা করে দাম জানা ভাই। কি কন ভাই, আপনি একবার ঠিক জায়গায় ঠিক কথা শুনছেন। আমাকে উস্তাদ তো মনের মানুষ, একবারে মাটির মানুষ, আপনার ব্যবস্থা আমাকে উস্তাদ করে দিব। ভাই বিশ্বাস করেন ভাই, এই যে দোকানটা থেকে আমি 50 বছরে 5টা টাকা জমাইতে পারব না। আর এই যে মানুষ না 5 টাকা চা খায় আর উল্টা বকা দিয়ে যায়, ওই কি এর 5 টাকার একটু চা দেয়? ভাই আমার একটা ব্যবস্থা করে দেন না ভাই, দয়া করে। আরে ভাই, আপনি কোনো চিন্তাই করেন না, আমাকে উস্তাদ একবারে খাস দিলের মানুষ, মাটির মানুষ। আপনার মনের আশা আমাকে উস্তাদ পূরণ করবো। এই থাম। আরে উস্তাদ, আমারে কইতে দেন, আপনি কোনো চিন্তাই করেন না। আপনি যেভাবে বিদেশ যেতে চান আমাকে উস্তাদ সেইভাবেই নিব। আচ্ছা হুন, এত প্রশংসা করতে হইব না। শুনেন ভাই, আমার এই লাইনে 50 বছরের অভিজ্ঞতা, আর এই 50 বছরের অভিজ্ঞতার মধ্যে আমি কোনোদিন মানুষ পাচার করবার যে ধরা খাইনি। মানে মানুষ নিয়োগ দিতে দেয় কোনো বিপদ হয় নাই। আল্লাহর রহমতে সবাই কইরে কাটা খাইতেছে। এই যে গত পরশুদিন একজন বিদেশ থেকে আইসে 3 তলা ডুপ্লেক্স বাড়ি করছে, জানেন আপনি? হ ভাই, আমি আপনাকে দেখেই বুঝছি আপনারাই একটা ব্যবস্থা করে দিতে পারবেন। আচ্ছা ভাই, আপনি কোন দেশে যাবেন? ভাই আমি শুনছি ভাই ইতালিতে অনেক টাকা ইনকাম করা যায়, আমি ভাই ওই দেশে যাবো ভাই। ইতালি? তাহলে আপনি একটা কাজ করেন, আপনি 40 লাখ টাকার ব্যবস্থা করেন। ভাই আপনাদের না একটু আগে কইলাম ভাই, এই দোকানটা থেকে আমি বাকি 50 বছরেও 5 টাকা জমাইতে পারবো না। ভাই আমার আর একটু কমায়া একবারে কমে যেটা ভাই আমি জানি ভাই আপনারাই পারবেন ভাই, দয়া করে ভাই ভাই ভাই।
ওই কি করা যায়? উস্তাদ আপনি তো আমার থেকে ভালো জানেন, কিছু একটা করে দেন। আচ্ছা ভাই একটা মিনিট, একটু আমরা দুইজনে কথা কই নই। হ্যাঁ উস্তাদ বিদেশ তো ভালো পাঠাইবেন না, এক কাজ করেন, যা পারেন তাই নেন। কিন্তু কত নিব, কত? লাখখানিকের মধ্যে ব্যবস্থা করেন। এই লাখ খানিক একবারে কম হয়ে যায়। তাহলে 1.5 লাখ করেন। 1.5 লাখ কেমন? তুই কত নিবি আমি কত নিবি কেমন? এক কাম করি, 2 এর মধ্যে ডিল করার চেষ্টা করি, তাহলে রাউন্ড ফিগার তোর এক আমার এক, কি কস? ঠিক আছে, কিন্তু আবার ধরা খায় না। ধরা খাম কেন? আসলে ভাই কি আর কম আপনারা নতুন করে, আপনি তো বুঝেনি দেশের অবস্থা বাইরের অবস্থা। আর ইটালি তো ভাই একটা মধ্যপ্রাচ্য দেশ, এখন মনে করেন যে ওই জায়গায় ইনকামও বেশি খরচও বেশি। আর তাছাড়া যদি দেখা যায় পারেন তাহলে স্যান্ডউইচ মাসাজ পাবেন, উপরে একজন নিচে একজন মাঝখানে আপনি, বুঝতেছেনই তো ব্যাপারটা। তো আপনি তো ভাই গরিব মানুষ, এখন আপনি ভাই 2 লাখই দিন, এর থেকে কমে ভাই আমার পক্ষে সম্ভবই না। যদি আপনি আমার মাইরে ফেলান আমি কমাইতে পারবো না ভাই। আর একটু কমানো যায় না ভাই? ভাই আর একটা পয়সাও কমানো সম্ভব না। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, আমার এই দোকানটাই ভাই সর্বশেষ সম্ভব, আমি এটাই বেশি আপনাকে টাকা দিব। কিন্তু ভাই আমার যদি আপনারা না পাঠান বা না পাঠাতে পারেন, তাহলে এই ক্ষতিপূরণ ভাই কে দিব? আমারে দিব? এই ও কি আমার সন্দেহ করতেছে? এই ল ওরে বিদেশ পাঠানোর সমস্ত কিছু ক্যান্সেল, তুই ল। আমি বুঝাইতেছি, আপনি যদি বিদেশ না যেতে পারেন তাহলে আমাকে উস্তাদের বউ আপনার। ভাই 1 মিনিট। হ্যাঁ ওই হালাল পহালা আমার বউ জরে দিবি, আমি তো বিয়েই করে নি, বউ পাবি কোনে তুই? আরে উস্তাদ হয়তো জানে না, একটা বুঝ দিলাম আর কি। ও যাই, তোর মাথায় একটু বুদ্ধি পারতে আমার লগে চলতে চলতে। আচ্ছা ঠিক আছে, শুনেন ভাই আপনি কোনো চিন্তা করবেন না, ঠিক আছে? আপনি যত তাড়াতাড়ি সম্ভব টাকাটা জমা দেবেন। টাকা জমা দেওয়ার 3 দিনের মধ্যে আমি আপনার বিদেশে পাচার করে দেবো। পাচার না তো, আমি আপনার কইতাছি ইতালির ভেনিস শহরে পাঠাই দেবো। আপনি মাস গেলে 30 লাখ টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু ভাই 3 দিনেও যাওয়া যায়? এ তুই কস না। আরে আপনি আমাকে উস্তাদ চিনেনি না, আমাকে উস্তাদ আপনারে বিদ্যুৎ গতিতে বিদেশ একবারে পাঠাই তুরুত দিবো। গতিতে পাঠাই দেবো, বুঝেন নাই? আচ্ছা ভাই শুনেন, আপনি এখন টাকার ব্যবস্থা করেন আর আমরা যাই আপনার বিদেশ পাঠানোর ব্যবস্থা করি, ঠিক আছে? আচ্ছা আপনি টাকার ব্যবস্থা করেন, আমরা কালকে আসবো আপনার কাছে টাকা নিতে। ও কালকে আইতেছি। এই ল, এই নেন আপনার কাপ। ঠিক আছে ভাই, ভালো থাকেন, বিদেশে যাওয়ার জন্য রোজ তৈরি হন আপনি। আপনি হালায় সামলায় রাখ। উস্তাদ আমি আপনারা কইছিলাম টাকাগুলো ব্যাংকে রাখেন, এতগুলো টাকা নিয়ে রাস্তা যাটা যায়। আরে বাবা রে, তো প্যারা নিতে কি লাগে? আমি এটাই বুঝতেছি না, এটা কোনো টাকা হইলো? টাকা আর ইনকাম করতে হইব। কেমনে ইনকাম করবেন? আর মক্কেল তো মনে আর পাবো না। আরে বেটা এত চিন্তা করিস না, আল্লাহর দুনিয়া মক্কেলের অভাব নাই। আর শুন, গতকালকে 2টা মারছি না, 2টা মিলে 4 লাখ হয়েছে। আর আজকে যদি একটা মারা পারি, কোন মধ্যে যদি খালি আমরা 2 লাখ বাগাইতে পারি, তাহলে 6 লাখ। 3 একবার রাউন্ড ফিগার, ব্যাংককে 1 সপ্তাহ ট্যুর, কি কস? উস্তাদ আপনার না তুলনা হয় না উস্তাদ, তো চলেন আরেকটা মক্কেল খুঁজি। আয় রে, ব্যবসার পরিস্থিতি তো ভালো বুঝতেছি না রে। না সমস্যা নাই। তুই আমাকে বিদেশ পাঠানি নাম করে 1 বছর আগে টাকা নিয়েছিস, তুই আমার টাকা দিবি কবে? আমার বোর গহনা বেশি তোর টাকা দিবি, টাকা না দিস তোর কপালে দুঃখ আছে। আমার বিদেশ পাঠানি লাগবে না, টাকা দিবি এক্ষুনি, এক্ষুনি মানে এক্ষুনি আইতেছি। দাঁড়া, আমার টাকা মারি খাবি, আমার বিদেশ পাঠাবি না, দাঁড়া আইতেছি। উস্তাদ বিদেশ টাকা মায়ের মক্কেল পাইছি। এই ভাই ভাই কি করবেন কোন? তো ভাই আমার সময় নেই হাতে ভাই। ভাই আপনি রাগাননি তো? আমাকে বলেন কি হয়েছে, কি সমস্যা আপনার? আরে ভাই কোন না, 1 টাকা দিছি ভাই, 1 বছর ধরে ভাই বিদেশ নাম করে গেলে ভাই ঘুরে আসছে ভাই, কোনো টাকা পয়সা দিচ্ছে না, বিদেশে নিয়ে যাচ্ছে না ভাই। এই কিছু কত? এই যে ভাই আপনি তো মানুষটা দেখলে এরকম মায়ারা লাগে আমার। আপনি আমাকে উস্তাদের নাম মনে নাই? আমাকে উস্তাদ 50 বছর ধরে মানুষ পাচার করে। মানুষ পাচার মানে? আরে পাচার না, আপনি কি কন? আমাকে ওই প্রতিষ্ঠানের নামে সরকারি থেকে অনুমোদন আছে। আপনি বিশ্বাস করতেছেন না? উস্তাদ বিশ্বাস করেন, একটু বিশ্বাস করে দেন তো। দাঁড়ান এখনই প্রমাণ দিতেছি। দুবাইতে কল লাগাইছিস? দুবাইতে কল লাগাইছে। হ্যাঁ হ্যাঁ মাসুদ, এই তোমার আমি গত বছরে বিদেশে পাঠাইলাম, এখন মাস গেলে কত ইনকাম করো? 30 লাখ। 30 লাখ টাকা ইনকাম করে? আর কি কি তোমার এলাকার মধ্যে তুমি 50 বিঘা জমি কিনছো? 50 বিঘা জমি কিনছে, আমাকে উস্তাদ পাঠাইছিল বিদেশে। কি জানি কইতাছে। হাই হাই, ওই জমির মধ্যে ওই 60 তলা ডুপ্লেক্স বাড়ি করছে। 60 তলা ডুপ্লেক্স বাড়ি করছে ওগো গ্রামের ভিতরে সবার আগে। এই শোনো, তাইলে তুমি বিদেশে একটু সাবধানে থাকো, বুঝছো? আর শোনো, আমাকে বুলেট হলে যায় না, কোনো ভাইব্রেটার থাকলে কইও, পাঠাই দিব না নাকি? ও আচ্ছা ঠিক আছে, তুমি কাম করো। দেখছেন কইছিলাম না?
ভাই আমাকে জানা করে ভাই বিদেশ পারেন ব্যবস্থা করেন ভাই। উস্তাদ কাজ মনে হয়ে গেছে। একটু টুল দিয়ে দাঁড়া। আচ্ছা ভাই, আপনি কোন দেশে যাবেন কোনসে? ভাই সিঙ্গাপুর যাবো ভাই, আমার অনেক দিনের শখ ভাই সিঙ্গাপুর যাবো ভাই। সিঙ্গাপুর? আসলে ভাই শুনেন, ওটা তো অনেক ধনী একটা রাষ্ট্র, আর ওই জায়গায় যাইতে গেলে খরচ অনেক লাগে, এমনি সময় 10 লাখ লাগে। আচ্ছাই করেন, আপনি যেহেতু টাকা দিয়ে ধরা খাইছেন, আপনি 2 লাখ দেন। এর নিচে যদি কোন 1 পয়সা কমাবেন, আমার মাটির তলে গাড়ি থবেন, আমি তাও কমাই পারবো না। ভাই আমার কাছে ভাই এত টাকা নেই ভাই, আমি এক দালালে খপ করে পড়ে ভাই, আমার সব টাকা শেষ ভাই, আমি এত টাকা ভাই জোগাতে পারবো না ভাই, কিছু কম করেন ভাই। এই কি করি কত? উস্তাদ কিছুই করার নাই, আর এই লাইনের অবস্থা এখন খুবই খারাপ। এই যে শুনেন, 2 জনের টাকা দিছে, ঠিক আছে, ওকে টাকা পয়সা নিয়ে আমাদের যাচ্ছে কাগজপত্র করার লেগে। আপনি যদি এখন টাকা দিয়ে পারেন, আপনার কাগজপত্র নগদ কাগজ হয়ে যাবো। এখন আপনি ভেবে দেন কি করবেন। আরে ভাই আপনি ঠিক কইলেন ভাই, আমার কাছে এত টাকা নেই ভাই, এখন বর্তমানে আমার কাছে একমাত্র আমার শেষ সম্বল আমার বউ আছে ভাই, যে টাকা দিতে হয় ভাই আমার বউরে বন্দুক দিতে হয় ভাই। শুনেন ভাই, আপনি আপনার বউ বন্ধক রাখবেন না শালে বন্ধক রাখবেন না আপনার দুটো বিচি বন্ধ রাখবেন, এই বিটা আমার দেহার বিষয় না। আপনি যদি আমার টাকা দেন তাহলে কাগজপত্র হবে, যদি না দেওয়া পারেন তাহলে তার কোনো দরকার নেই। বুঝছেন আমার কথা? আচ্ছা ভাই ঠিক আছে, আপনাদের টাকা দেওয়ার পর আপনারা যদি বিদেশ না দেন তাহলে ক্ষতিপূরণ কি হবে? আরে ভাই আপনি বিশ্বাস করেন না কে? আপনি যদি বিদেশ না যেতে পারেন তাহলে আমাকে উস্তাদের বউ আপনি নিয়ে নিন। ওই হালো পলা জানি কোন আমি কি বিয়ে করছি, আমার বউ যদি বলে। আরে উস্তাদ ফর্মুলা একবার ইউজ করছি মনে নাই? ও আচ্ছা। শুনেন ভাই, আমরা যে 2 জনের টাকা এখন জমা দিতে যাইতেছি, আপনি যদি বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে, ও যে সামনে গেট দেখতেছেন না, আমরা গেটটা পার হওয়ার আগে আমার কাছে যদি টাকা জমা দিতে পারেন তাহলে আপনি বিদেশ যাইতে পারবেন, নাইলে নাই। ঠিক আছে ভাই, আপনারা গেট পর্যন্ত যাইতে থাকেন, আমি আমার বউ বন্দুক যাইতেছি ভাই। ঠিক আছে যান। উস্তাদ বিদেশ টাকা মাই মক্কেল পাইছি। লজাই ও উস্তাদ আপনি যে একটা লুক না, আপনি অবন পুলিশ আমারে। উস্তাদ ব্যাংকক যেয়ে এবার তো বহুদিনই থাকা হইলো, আর মাল করি ভালোই কামাইছিলাম, এর জন্য একটু বেশি দিন থাকলাম। আরে মাল করে কামানোর তুই এখনো কিছু দেওয়াস নাই। ব্যাংক হতে কিছু কয়দিন এবার থাকছি, বড় ধর 1 সপ্তাহ না 1 সপ্তাহ না, দুঃখিত 6 মাস থাকছি না। আর হুন, এইবার যেই কামাইটা দিমু এইটা মনে কর যে একবারে আকাশ চুপ হইব। আর এইবার এই 6 মাস ভালোই মনে করেন যে একটু ঘুরলাম, বুঝছেন, কিন্তু পরবর্তীতে ভালো কোনো জায়গায় যাওয়া লাগবে। আরে পরবর্তীতে আমার একটা প্ল্যান আছে। হুন, এই যে 6 মাস পরে আমরা দেশে এলাম, দেশের অবস্থা কিন্তু খুবই খারাপ। আর এবার আমরা কোনো 2 লাখ করে কোনো মাইর দিব না, বুঝছো? এবার 2টা পাবলিক করুন, আর এই 2টা পাবলিকের কাছ থেকে মিনিমাম হলেও 10 করে নেবো, তাহলে 20 লাখ হবে। আর এই 20 লাখ দিয়ে আমরা নতুন একটা কান্ট্রিতে যাবো, যে কান্ট্রিতে গেলে খালি মজা আর ডলা খামু। এই এমন কোন কান্ট্রি কি দুনিয়াতে আছে? আরে উস্তাদ কি কন, আপনি কি রাশিয়ার কথা ভুলে গেছেন? রাশিয়া কৃষ্ণতে গোলাপি ক। এই উস্তাদ পাবলিকে দেখতেছে। আচ্ছা একটা কাম করি, অনেকদিন পরে দেশে আইছি, পান খাওয়াই না বহুদিন, ল তো দেশে পান চাবাই। চলেন উস্তাদ। কদি কোন দেশে আইলাম, আসার লগে লগে দেখতো এত দামি একটা সানগ্লাস নষ্ট হয়ে গেল, ময়লার মধ্যে একবারে ভরে গেছে। এই সমস্ত দেশে বলে মানুষ বসবাস করে। অর্ডার দেন। আচ্ছা কি খাবি, দেশি পান নাকি বিদেশি পান? উস্তাদ বিদেশি মাল হয়, পান হয় না। ও ভুলে গেছিলাম। ভাই মামা একটা পান বানান তো। 2টা বানান। এই ল। ওফ, অনেকদিন পরে দেশি পান খাইতেছি রে, কি যে টেস্ট লাগবো। উস্তাদ সেই টেস্ট। আসলে রে উস্তাদ রাশিয়ান খেলে এরকম টেস্ট হইব না। আরে বেটা তুই তো খাস নাই, বহুত টেস্ট, এর থেকে 10 গুণ টেস্ট বেশি। উস্তাদ আপনি খাইছিলেন? ইয়ার আগে কমসে কম 10 বার। উস্তাদ তাহলে এবার আমার নিয়ে যাবেন। আরে সমস্যা নাই, এবার তুই আর আমি 2 জনে 2টা রুম বুক নিমু, আর রাশের নেমে একবারে কাট দেয়। ওকে উস্তাদ। উপরে একটা নিচে। দর্শক বিন্দু, কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে একটি চক্র মানুষকে বিদেশে পাঠানোর কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। কি রে উস্তাদ আমাকে কত কয় নাকি? কিন্তু এখনো সেই চক্রটি প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে।
এই আলাপ করে তো আমি কই ছবি উস্তাদ তো আপনার ছবি। আলাপ আমার কি তোর আছে দেখ দুজনে পান খাইতেছি উস্তাদ পান খাওয়া লাগে এর থেকে পলান। খাওয়া লাগে তোর দেই উস্তাদ বিদেশ টাকা মাই আসলে ভাই হয়েছে কি আপনাকে পাসপোর্টে কিঞ্চিত একটা সমস্যা হয়ে গেছে বুঝছেন। আর আপনারা তো জানেন যে বাংলাদেশ এমন একটা দেশ, এই দেশে আপনি আইন কানুন নিয়ে যা কিছু ঠিক করতে পারেন আর না পারেন, টাকা জানলে সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। এই যেমন ওরা দেন ওর জন্মদিন বন্ধনে ভুল ছিল বুঝছেন, পরে ওটা ভাই এত চেষ্টা করলাম ঠিক হয় না কি করুম, কোর্টে গেছে তাও ঠিক হয় না। পরে আমি করছি কি টাকা ঢালছি, টাকা ঢালার পরে মা সকালবেলায় দেখি সবকিছু ঠিক। ওই ঠিক না রে? এই দালাল, তোর দালালি বন্ধ কর। তুই আমার টাকা দিয়ে বিদেশ পাঠাইছিস না, এখন তো টাকা ছাড়া ভিসা সারা প্লেন ছাড়াই আফ্রিকায় পাঠামু। ভাই এবার মতো মাফ করে দেন, মানুষ তো আমরা ভুল হয়ে গেছে। ভাই কি করুম কোন, ওরা তো মানুষ, কেটে নেই এটা করছে, মাফ করে দে। আচ্ছা ঠিক আছে, যা, মাফ করে দে। উস্তাদ ঠান্ডা লাগতেছে কে? আরে বেটা এসি রুমে ঘুমাই রেখোস, আর রাশিয়ার এসিতে ঠান্ডা বেশি থাকে, ঘুমায় থাকে কম্বল লয়। উস্তাদ চোখ খুলেন। ঘুমাবার দেবার একটু পর রাশিয়ান গুলোকে খেলাধুলা করতে। বাবার চোখ খুল। হুই খোলা আসমান, আমরা মাটি থেকে তাড়াতাড়ি বাসা মাই। এই আমরা কোনে আছি রে? উস্তাদ আমরা রাশিয়াতে আইছি। ও এটা মনে হয় দুঃস্বপ্ন দেখতেছি। ব্যাপার না, রাশিয়ান গুলোকে খেলবো তো, এর লেগে একটু কুচিতে দুঃস্বপ্ন দেখতেছি। ল যাই। ওই তোর আগে মানজারা যেতে টানতেছে নাকি? উস্তাদ মানজা মনে ভাঙছে। রাশিয়ান গুলোকে খেলাম কেমনে রে? কি খেলবেন? এবারে ক্রিকেট। উঠেন আস্তে আস্তে। কিন্তু মানজা বেঁচে পেলাম কেমনে? ওই কোনায় যাবো আমরা? এখানে জঙ্গল আর জঙ্গল, এই জঙ্গলের শুরু আছে শেষ নাই, শুরু হতে পারলাম না, শেষ হবো কেমনে? আইলাম কোন চারিপাশে ফাঁকা। এই আমি গাজীপুরের বজরি বাগান তেমন না রে, আফ্রিকার বাগানে এনে তো আমরা। উস্তাদ ওরা আমাকে বিনা পয়সায় বিনা ভিসায় বিনা প্লেনে আফ্রিকাতে পাঠাবে নাই। আফ্রিকার জঙ্গল থেকে বেরোম কেমনে? এখন কি করবেন? কি আর করবো, কিছু তো করার নাই, নানা থাকলে বাঁচাই নিত রে, কিছু তো করার নাই, পাবলিক একটা উপদেশ তো দেওয়া পারি। এই যে আপনারা শুনেন, আপনারা কেউ এই দালালি রাস্তায় আসেন না, আর যদি আসেন মানুষের কোনো সময় ক্ষতি করেন না, পারলে একটু ভালো করেন।